এখন বিকেল 3টে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের নিচে। এই জাহাজে করে না এলে এই আদার খোঁজ পেতাম না, কিন্তু ঠিক আছে। এই যে ব্যান্ডেজ ভূত আছে, প্রচণ্ড ঠান্ডা, সবাই ব্যান্ডেজের মতো হয়ে আছে। এই বিচের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এলে এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারা এরকম ফলের টুকরো দেয় আর কি। সবুজ দ্বীপের দেশে, সবুজ দ্বীপের দেশ মানে যেখানে প্রচুর সবুজ দ্বীপ, বঙ্গোপসাগরের নীল সমুদ্রের মধ্যে একদিকে নীল সাগর, একদিকে সবুজ দ্বীপ, আর নীল সবুজ মিলেমিশে একেবারে একাকার, যেটাকে বলে পান্না রং। তার সঙ্গে প্রচুর মেরিন লাইফ এবং নানা রকমের কোরাল। এ সমস্ত যদি দেখতে যেতে হয় তাহলে একটা জায়গার কথাই মনে পড়ে, সেটা হচ্ছে আন্দামান। আমরা দিগবাজি উইথ সংঘমিত্রতে এখন চলেছি আন্দামানের দিকে। আন্দামানের 7 দিন আমাদের সঙ্গে থাকুন। আমার নতুন ট্রাভেল ব্লগ দিগবাজি উইথ সংঘমিত্র। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বা উপন্যাস সবুজ দ্বীপের রাজা, সেইখান থেকে আমাদের প্রথম কৌতূহলটা শুরু হয়েছে। তারপরে জারোয়াদের সম্বন্ধে অনেক মিথ আছে, দেখে নেবো সেগুলো সত্যি কিনা। আসুন আমার সঙ্গে থাকুন। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই ভিডিওটি, আমার এই ট্রাভেল ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং সাবস্ক্রাইব করবেন। রাত 2টো, আমরা দমদম এয়ারপোর্টের মধ্যে রয়েছি। এই যে ব্যান্ডেজ ভূত আছে, প্রচণ্ড ঠান্ডা, সবাই ব্যান্ডেজের মতো হয়ে আছে। বোর্ডিং পাস পেয়ে গেছি, এবারে আমরা সিকিউরিটি চেকের দিকে যাচ্ছি। আমরা উঠে গেছি ইন্ডিগো ফ্লাইটে, 5:55 ফ্লাইটের ভিতরে আছি। 14ই অক্টোবর 2024, এখন ঠিক 8:18 চলে এসেছি পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। শুরু করব আমাদের প্রথম দিনের সফর। ঘুরতে ঘুরতে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে কার্বিনস কোভ বিচ। এটা একদম পোর্ট ব্লেয়ার লাগোয়া, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল, তার একদম পাশেই। এই বিচের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এলে এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারা এরকম ফলের টুকরো দেয় আর কি। জাস্ট কিডিং, এটা আমাদের সঙ্গে যারা এসছে তারা আমাকে দিল। তো এরকম এই যে পিছনে দেখা যাচ্ছে খুব সুন্দর ছোট্ট বিচ, পিছনে নারকেল গাছ, এই যে পিছনে নারকেল গাছ আছে, পুরোটাই নারকেল গাছ ঘেরা। দুপাশে ক্লিফের মতো আছে, দুপাশেও আছে ক্লিফের মতো দেখা যাচ্ছে। রংটা হচ্ছে অনেকটা সবুজ নীল মেশানো, নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা তুলেছিলেন।
এবং তার স্মরণে সমুদ্রের ধারে একটা খুব সুন্দর জায়গায় এখন আমরা এসেছি, যেটাকে ফ্ল্যাগ পয়েন্ট বা তিরঙ্গা পয়েন্ট বলা হয়। 1943 লেখা আছে এখানে। এসব জায়গায় এসব বলার ভাষা থাকে না কিছু, এবং এখানে বলার কিছু প্রয়োজনও হয় না। বাঙালি যারা তাদের শ্রদ্ধা এমনি নত হয়ে যায়। সেই সেলুলার জেল, এই যে জায়গাটাতে রয়েছি এখানটাতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আমরা সন্ধ্যের সময় আবার সেটা দেখাবো এবং দেখবো নিজেরা। ওই যে দূরে সেলুলার জেলের মিডিল টাওয়ার, এখন মূলত এই দুটো উইং, 7টা যে উইং বা 7টা যে শাখা রয়েছে তার এই দুটোই মাত্র রয়েছে। বাকিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানের বোমা ফেলা হয় তখন কিন্তু ভেঙে নষ্ট হয়ে যায়। আর একটা অংশ আছে ওদিকে, যেটা হসপিটাল হিসেবে বর্তমানে ব্যবহার করা হয়। এই হচ্ছে সেলুলার জেল। আজকে 15ই অক্টোবর 2024, আমরা আবার আমাদের জার্নি শুরু করেছি আন্দামানে। একটা নতুন জিনিস দেখাই। আমরা যেখানে আছি লালবাগ রিসর্ট, তার পাশাপাশি এই জায়গাটাতে আজকে 15ই অক্টোবর মা সরস্বতীর পুজো হচ্ছে। বাচ্চারা এসে স্কুলে যাওয়ার আগে প্রণাম করে যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি পোর্ট ব্লেয়ারের, যেটা রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল, রাজীব গান্ধী যেটা ওয়াটার স্পোর্টস সেন্টার, তার পাশে লঞ্চ ঘাটা। সেই লঞ্চ ঘাটাতে ওয়েট করছি। লঞ্চ ঘাটাতে আমরা ওয়েট করছি। এই যে আমাদের টিম দেখিয়ে দিচ্ছি, টিম রেডি হয়ে আছে সব ছবি টবি তোলার জন্য। আজকে সব নর্থ বে আইল্যান্ড এবং রস আইল্যান্ড যেটা ব্রিটিশ কলোনি ছিল, আমরা সেখানে যাব। সেখানে তাদের রুইন্সগুলো, ভগ্নাবশেষগুলো দেখতে পাবো। জিনিস বিক্রি হচ্ছে, যদি আপনারা কেউ টুপি, টি শার্ট এই সমস্ত কিনতে চান। এবং এখান থেকে বুকিংও করে নেওয়া যাচ্ছে। লঞ্চের বুকিং তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে ওয়াটার স্পোর্টস ইত্যাদি বুকিংগুলো এরা করে ফেলছে এইভাবে। নর্থ বে আইল্যান্ড। আজকে হচ্ছে অক্টোবরের 15 তারিখ, 15ই অক্টোবর 2024। এখন ঠিক 12:35, বেলা 12:35। সূর্য করজ্জ্বল, আলো ঝলমলে। এইখানের যে বিচ, এটা ঠিক বিচ না, স্যান্ড বিচ তো নয়। এখানে যেগুলো আছে এগুলো সমস্ত কিছু কিন্তু ওই কোরালের ভাঙা টুকরো, সেগুলোই মূলত অনেকটা গোল হয়ে গেছে। এখানে কিন্তু খুঁজলে ভালো কোরালও পাওয়া যাবে। একটা কোরাল দেখাই, দেখছি কোনো ছোট কোরাল পাওয়া যাচ্ছে কিনা। আমার হাতের কাছে কিছু নাই এই মুহূর্তে, কিন্তু বিভিন্ন ধরনের কোরাল আছে আর কি। বিভিন্ন ধরনের কোরাল। এই যে একটা কোরাল, এই যে কোরালটা, এটা গায়ে একটা স্পঞ্জের মতো ব্যাপার আছে। এই যে আমি এনেছি সামনে, একটা ফুটো ব্যাপার। এই কোরালটা, এটা অরিজিনাল হয়তো কোরালের যে অংশটা সেটা ভেঙে গিয়ে অনেকটাই সমুদ্রের জলে ঘষা খেয়ে গোল হয়ে গেছে। ঠিক আছে, এরকম অনেক ধরনের ছোট বড় কোরাল আছে। আরেকটা দেখাই, এটা একটা গাছের মতো, গাছের ডালের মতো, বা আমাদের সঙ্গীরা বলছে আদার মতো আর কি। ওরা তো সারা বছর ওই রান্নাঘরেই ব্যস্ত থাকে, সেখানে আদার কথাটাই প্রথমে মনে পড়েছে। তো এই জাহাজে করে না এলে এই আদার খোঁজ পেতাম না কিন্তু। ঠিক আছে, ওই যে পিছনের আইল্যান্ডটা রয়েছে ওটা হচ্ছে রস আইল্যান্ড, যেখানে এরপরে আমরা যাব। আর আরও আছে
এই এই আমার আমার এখন যে জায়গাটা পিছনে বা ওই দূরে যে যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে পোর্ট ব্লেয়ার। মূলত এখানে লোকজন আসে ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য। এই যে দূরে জেটি রয়েছে, জেটিতে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, ওয়াটার অ্যাক্টিভিটির জন্য রেডি হয়ে আছে। এটা সামনেটা দেখা যাচ্ছে কিনা জানি না, এটা হচ্ছে ডলফিন বোট, মানে এটা একটু ভিতরে বসে কিন্তু জলের ভিতরে যে ম্যারিন লাইফগুলো, কোরাল বা অন্যান্য জিনিস এগুলো দেখা যায়। এরকম আরও অনেকগুলো অ্যাক্টিভিটি আছে এখানে। এই যে পিছনে সমস্ত শেড রয়েছে, এখানে সমস্ত অ্যাক্টিভিটি এখান থেকে টিকিট করা হয়, টিকিট করে তারপরে তারা যায়। এখন এসেছি রস আইল্যান্ড। তো রস আইল্যান্ডে এসেই প্রথম মানে অভ্যর্থনা যে কমিটি তৈরি করেছে তাতে আছে এর সঙ্গে আছে, এই যে দেখাচ্ছি, এই যে হরিণ, হ্যাঁ একেই দায়িত্ব দিয়েছে। যে আরেকটা দেখাচ্ছি, এই যে হরিণগুলো এখানে একদম মানে গৃহপালিত, মানুষের খুব উৎসাহ হরিণকে নিয়ে। তো এর আরও ভিতরে কিছু দৃশ্য আছে। এটা এক সময় ব্রিটিশদের যে হেডকোয়ার্টার পোর্ট ব্লেয়ারে এই রস আইল্যান্ডেই ছিল। আমার পিছনে যে জায়গাগুলো রয়েছে এই ধরনের প্রচুর ভগ্নাবশেষ। এটা যেমন পাওয়ার হাউস, লেখাই আছে পাওয়ার হাউস। এই যে পাওয়ার হাউস মানে এটা ব্রিটিশদের সময়কার, যখন তারা রাজধানী এখানে করেছিলেন এই পোর্ট ব্লেয়ারে, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে, তারা প্রথম কিন্তু রাজধানী এইখানে করে। এবং সেখানে এই যে পুরনো ভাঙা বিল্ডিং এগুলো দেখা যাচ্ছে ব্রিটিশদের বিভিন্ন ধরনের। এখানে যেমন দেখাচ্ছে দূরে সুইমিং পুল আছে, এই যে পুরনো বিল্ডিংয়ের উপরে গাছপালা। এখানে ওয়াটার ডিস্টিলিং প্ল্যান্ট তৈরি হয়েছে রস আইল্যান্ডে, তৈরি হয়েছিল একদম ব্রিটিশদের আমলে, এবং সুইমিং পুল ছিল। সেই সমস্ত কিছু ভগ্নাবশেষ এই সমস্ত নিয়ে রস আইল্যান্ডের, এটাই রস আইল্যান্ডের বৈশিষ্ট্য। আজকে আন্দামান সফরের তৃতীয় দিন। এখন সকালবেলা ঠিক 6:30টার একটা ক্রুজ গ্রিন ওশান ধরে আমরা যাচ্ছি হ্যাভলক আইল্যান্ড। এখানে আমাদের টিম রয়েছে, টিম মেম্বাররা রয়েছে। এখন আমরা এলিফ্যান্টা বিচ, যেটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ডের একটা বিচ। এখানে বিচটা খুব বড় না, কিন্তু এর যেটা বৈশিষ্ট্য, এটা মূলত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জন্য। এই যে এখানে দেখা যাচ্ছে পিছনে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলছে সমস্ত, মানে এখানে স্নরকেলিং খুব বিখ্যাত, লাইভ কোরাল দেখা যায় বলে এরা অন্তত বলছেন। আমরা এখানে সি ওয়াক করার চেষ্টা করব, সি ওয়াক আর ডলফিন বোট, এটাও আমরা করব। অনেকে অনেক কিছু করতে পারেন। আর বিচটা নিজেও কিন্তু খুব ভালো, খুব সুন্দর বিচ, সাদা বিচ, পরিষ্কার বিচ, মাঝে মাঝে এরকম কিছু গাছ পড়ে আছে।
এলিফ্যান্টা বিচে আসতে গেলে দুভাবে আসা যায়, জাঙ্গল ওয়াক করেও আসা যায়। আমরা এসেছি স্পিড বোটে করে, আমরা মূল জেটি থেকে স্পিড বোটে করে এসেছি। দেখি আমরা বাকি এক্সপিরিয়েন্সগুলো পরে শেয়ার করছি। এলিফ্যান্টা বিচে সি ওয়াক করছি আমরা, একেবারে জলের তলায়, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। আমাদের পার হেড 3500 টাকা করে নিয়েছিল। আমরা অনেক লাইভ কোরালও ওখানে দেখেছি, আমরা আপনাদের দেখাতে চেষ্টা করছি। তো এই অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে আমরা ওখানকার যে হ্যাভলক আইল্যান্ডের বা স্বরাজ দ্বীপের যে নির্ধারিত আমাদের হোটেল ছিল, সেই হোটেলে গিয়ে উঠলাম, জেকে রিসর্ট। সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে বিকেলের দিকে আবার বেরিয়ে পড়েছি। আমাদের পরবর্তী গন্তব্য হ্যাভলক আইল্যান্ডের একটা খুব সুন্দর বিচ, রাধানগর বিচ, সাদা বালির বিচ। এই হ্যাভলক আইল্যান্ড বা এখন যার নাম হচ্ছে স্বরাজ দ্বীপ, এই স্বরাজ দ্বীপটা 92 স্কোয়ার কিলোমিটারের মতো দ্বীপ। এটাতে আগে সেরকমভাবে মানুষের বসতি ছিল না। 1947 সালে যখন দেশ ভাগ হয়, তারপর থেকেই কিছু মানুষ এখানে আসেন বা তাদের পুনর্বাসন দেয়া হয়, বাঙালি। এবং সেই বাঙালি বা পূর্ববঙ্গের মানুষরাই এখন এখানে মূলত আছেন। এবারে আমরা আস্তে আস্তে দেখে নিই আমাদের পরবর্তী যে দ্রষ্টব্য, সেটা রাধানগর বিচ, রাধানগর বিচের সৌন্দর্য। আজকে সন্ধ্যায় আমরা আছি ফেমাস রেস্টুরেন্টে। এটা হ্যাভলক আইল্যান্ডের একটা রেস্টুরেন্ট। এখানে সি ফুড ট্রাই করছি। এই যে মাছটা, এটা হচ্ছে গ্রুপার ফিশ, গ্রিল করে দিয়েছে। গ্রুপার, এরা বলছে এটার নাম গ্রুপার। এটা গ্রিল করে দিয়েছে টোটাল, কলা পাতায় মুড়ে, একটা লোকাল কুইজিন। আর আমরা জাস্ট আরেকটা জিনিসই ট্রাই করছি, এটা হচ্ছে চিলি স্কুইড। এটা হচ্ছে স্কুইডের ছোট ছোট যে স্কুইডের মানে যে অংশটা রয়েছে, সেগুলোতে চিলি স্কুইড তৈরি করা। আর ওরা আমাদের আজকে ওই জন্যে ফ্রেঞ্চ ফ্রাইও কমপ্লিমেন্টারি দিয়েছে। এই যে আমাদের সব ছেলেমেয়েরা রয়েছে। এই যে গ্রুপার মাছ বলছে, এই গ্রুপার মাছটা একটু খেয়ে দেখি। এটা আমাদের জন্য মডারেট স্পাইসি করেছে। এটা একটা সুন্দর প্রিপারেশান বলছে ওরা, কলা পাতা দিয়ে জাস্ট গ্রিল করা। খেয়ে দেখি, এটা আলাদা ধরনের ডিলিশিয়াস টেস্ট এবং স্পাইস ভালো আছে। একটা হালকা ঝাল, একটা মশলা, লেবু সব মিলিয়ে একটা খুব সুন্দর সুন্দর টেস্ট। তার আগে আমরা চিলি স্কুইডটাও খেলাম। স্কুইডটা অনেকটা চিংড়ি মাছের মতো একটা টেস্ট পাচ্ছি, কিন্তু সামথিং ডিফারেন্ট। আজ 17ই অক্টোবর 2024, হ্যাভলক আইল্যান্ডের কালা পাথর বিচে আমরা এখন রয়েছি। এখন ঠিক সকাল 6:25। একদম সকাল সকালই বেরিয়েছি। এই সুন্দর বিচ, এটা একটা ছোট্ট বিচ, কালা পাথর বিচ। একটু আগে সূর্য উঠেছে, আমরা সূর্যোদয় দেখতে পাইনি, কিন্তু এখন আমরা বিচে ঘোরাঘুরি করছি। এই সময় বেশ হাই টাইড আছে মনে হচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যারা আসবেন তাদের কিন্তু ওই টাইডের ব্যাপারটা একটু মাথায় রাখা দরকার। এই ফাঁকে একটু বলে নিই যে জোয়ার ভাঁটা, হাই টাইড আর লো টাইড, সেটা নেট সার্ফ করলেই পাওয়া যায়। সেটা দেখে সেই মতো বুঝে প্রোগ্রাম করা দরকার। এই যে প্রচণ্ড এই সময় ঢেউ উঠছে, এই সময় হাই টাইড, এরপরেই আর একটু হয়তো কমে যাবে। এই বীজটাতে পাথর আছে, এই বীজটাতে নামা যায় না,
দু একটা জায়গা ছাড়া আমরা বুঝতে পারছি না কোথায় নামা যায়। তো সেই জায়গাগুলো যেগুলোতে পাথর আছে বা পুরোটাতেই পাথর আছে বলেই কিন্তু কালাপাথর বিচ নাম হয়েছে।